কোটা সংস্কারের দাবিতে আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা ও গণপদযাত্রা কর্মসূচি করছে আন্দোলনকারীরা। রাজধানীর বাইরে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। আমরা সিলেটের খবর জানবো। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, শিক্ষার্থীরা কি পদযাত্রা শুরু করেছেন? তারা যে রাস্তায় পদযাত্রা করবেন সেই রাস্তায় যানজট নিরসনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজকে স্মারকলিপি প্রদান জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে কোটা পদ্ধতির যৌক্তিক সমাধান এবং শিক্ষার্থীদের উপর যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে তারা ইতিমধ্যে আসলে পদযাত্রা শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা আছি সিলেটে যে মীরা ময়দান এলাকা, সেই মীরা ময়দান এলাকায় আর বেশি দূর না, হয়তো আর 10-15 মিনিটের মধ্যে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে পৌঁছে যাবেন এবং তারপরে তাদের স্মারকলিপি প্রদান করবেন। আপনাকে জানিয়ে রাখি যে প্রশাসন থেকে যে ব্যবস্থা করা হয়েছে, সিলেটের যে রাস্তাগুলো আছে সেগুলো একটি লাইনে পদযাত্রা করছেন শিক্ষার্থীরা এবং একটি লাইন খোলা রাখা হয়েছে যেন বড় ধরনের কোনো যানজট যেন সৃষ্টি না হয়। আপনি দেখতেই পাচ্ছেন তারা পদযাত্রা করে সিলেটের যে প্রধান সড়ক মীরা ময়দান হয়ে কবিবাজার হয়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন এবং সেখানে জেলা প্রশাসকের কাছে মহামান্য রাষ্ট্রপতির কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করবেন। আপনি জানেন যে তাদের একটাই দাবি এখন যে কোটা পদ্ধতির যৌক্তিক সংশোধন, তারা সরকারি সকল গ্রেডে মেধার ভিত্তিতে তারা নিয়োগ প্রক্রিয়াটা যেন করা হয় এবং তারা জানিয়েছেন যে একটি জরুরি অধিবেশন ডেকে এই কোটা পদ্ধতি সংস্কার করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে এবং তারা জানাচ্ছেন যে কেন্দ্রীয় যে তাদের সমন্বয় কমিটি আছে আজকে তাদের এই একটাই কর্মসূচি হচ্ছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া এবং তারা কেন্দ্রের সাথে কথা বলে পরবর্তীতে তাদের কোনো ধরনের কর্মসূচি আছে কিনা তারা জানাবেন। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো। আজকে আপনাদের একটাই কি কর্মসূচি না অন্য কর্মসূচি? আজকে আমাদের একটাই কর্মসূচি। স্মারকলিপিতে আপনাদের দাবি কি? আমাদের দাবি বাংলাদেশে সকল প্রকার বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করার মাধ্যমে ন্যূনতম পর্যায়ে অনগ্রসরী এবং প্রতিবন্ধী ভাইদের জন্য অবশ্যই কোটা রাখতে হবে এবং এটা অতি সত্বর সংসদে অধিবেশনের মাধ্যমে এটাকে পাশ করাতে হবে এবং আমাদের যেসব ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সেই মিথ্যা মামলা অতি সত্বর উইথড্র করতে হবে, না হলে আমরা আরো বেশি কঠোর পদক্ষেপে যাব। এই নিয়ে আমরা আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি নিয়ে যাচ্ছি আজকে। আপনি যেগুলো শুনছিলেন তারা কয়েকটি শর্ত দিয়ে আসলে এই কোটা পদ্ধতির সংশোধন চাচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যে হয়তো আরো 10-15 মিনিট তাদেরকে পদযাত্রা করতে হবে, তারপরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে যাবেন। সেখানে আসলে রাষ্ট্রপতির কাছে জেলা প্রশাসকের মিঠু, আমরা সিলেটের খবর জানছিলাম, গণপদযাত্রার খবর। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু চট্টগ্রামের খবর জানবো। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, শিক্ষার্থীদের গণপদযাত্রা কি শুরু হয়েছে? পদযাত্রাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কোনো প্রস্তুতি কি দেখা যাচ্ছে? স্বপ্না, চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন থেকে শিক্ষার্থীরা 10:30টার দিকে তারা গণপদযাত্রা শুরু করেন। পরবর্তীতে তারা জিসির মোড় হয়ে কাজীর দেউরি হয়ে এখন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং কোর্ট বিল্ডিংয়ের যে মুখে যে সড়কটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। এখনই মাত্র তারা এই জায়গায় আসছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক ভবনের ঢোকার যে মূল রাস্তাটি রয়েছে অর্থাৎ চট্টগ্রাম আদালত ভবন, সেই আদালত ভবনের ঢোকার মূল রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তাদের যে অবস্থান সেটি হচ্ছে ভেতরে তাদেরকে যেতে দেওয়া হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে অবস্থান করছে এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর মিছিল সেটি কিছুক্ষণ
আগে মাত্র এই সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে মিছিলটি এসছে। তো শিক্ষার্থীরা এখনো রাস্তায় অবস্থান করছেন, তারা এখনো পর্যন্ত তারা কি ভেতরে যাবেন বা কিভাবে যাবেন সেটি এখনো তারা নির্ধারণ করেননি। সেটা হয়তো তাদের প্রতিনিধি কিংবা তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা হয়তো পরবর্তীতে আমাদেরকে জানাবেন। তবে তাদের যে দাবি এক দফা এখন যে দাবি কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার যে দাবি, এবং এই জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা এই স্মারকলিপি প্রদান করার কথা। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি এখন এসে এখন জেলা প্রশাসক ভবন কিংবা কোর্ট ভবন যে সামনে যে মূল সড়কটি রয়েছে সেই সড়কে এখানে শিক্ষার্থীদের এই মিছিলটি এখন অবস্থান করছে। পরবর্তীতে তারা কি করবেন আমরা হয়তো শিক্ষার্থীদের কাছ থেকেও একটু জানতে চাইবো যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আমরা এখানে শিক্ষার্থীদের যে প্রতিনিধিরা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, তো এখন আপনারা কিভাবে স্মারকলিপিটি পৌঁছাবেন বা আপনাদের কার্যক্রম কি হবে? যেহেতু আমাদের আবি ভাই বলেছিল প্রধান আমাদের স্মারকলিপিটি, এটা আমাদের একটি টিম স্মারকলিপিটি যে দিবে, এখান থেকে আমাদের পরবর্তী ডিসিশনটা জানা দেওয়া হবে এখানে। তো আপনি যদি কিছু বলতে চান যে পরবর্তীতে আপনাদের কার্যক্রমটা কি হবে? যেহেতু ব্যারিকেড পুলিশ ব্যারিকেড থাকায় এখন আপনারা কিভাবে কার্যক্রমটি সমাধান করবেন? দেখুন, আমাদের প্রথম যে এবং প্রধান পদ্ধতি হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন। সুতরাং আমরা সবসময় শান্তির পথেই হাঁটবো এবং আমাদের যে কর্মসূচিটি এটি অরাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি, সুতরাং আমরা সেভাবে চলব। এখন প্রশাসনের প্রতি আমাদের একটি আহ্বান থাকবে, তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। তারা যদি আমাদের সঙ্গে কোনোরূপ বৈষম্যমূলক আচরণ করেন এবং আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, আমরা তাদের কাছে আকুল আবেদন করব যে আমাদেরকে আপনাদের সম্মুখ অবস্থানে আনবেন না এবং আমাদেরকে সহযোগিতা করবেন, না হলে কিন্তু ছাত্র সমাজ আপনাদেরকে প্রতিহত করবে না, তবে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। আপনারা এখন কি প্রতিনিধি পাঠাবেন নাকি? জি, আমাদের প্রতিনিধি পাঠাবো আমরা। তো শুনছিলেন, এখন যেহেতু এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ে যাওয়ার মূল সড়কে, ফলে তারা এখন বলছেন যে একটি প্রতিনিধি দল গিয়ে এই স্মারকলিপিটি দেওয়া হবে এবং রাষ্ট্রপতির কাছে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপির মাধ্যমে তাদের যে দাবি, তাদের মামলা তুলে নেওয়া এবং কোটা প্রথার যে যৌক্তিক সংস্কার সেই দাবিগুলো কথা শুনছিলাম, সে সাথে আপনার মাধ্যমেও জানছিলাম এই পদযাত্রার খবর। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সেই সাথে মিঠু এবং সাজিদ, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, কোটা সংস্কারের দাবিতে আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা ও গণপদযাত্রা কর্মসূচি করছে আন্দোলনকারীরা। শুধু ঢাকাতেই নয়, সারা দেশেই হচ্ছে সেই কর্মসূচি। আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন সে বিষয়ে।